ওকে, ঠিক আছে। আমরা এবারে একটু কর্মদক্ষতা দেখি, একটু কর্মদক্ষতা। তবে কর্মদক্ষতা আসল সংখ্যা কিন্তু দিব না, ফালতু একটা সংখ্যা দিব নাকি? তোমাদের বোঝার জন্য, তোমরা ফালতু জিনিস বেশি বোঝো, ভালো জিনিস কম বোঝো তোমরা। ডাইরেক্টলি বলা হবে না তো, ডাইরেক্টলি বললে তো ওরা কিছু না ফুঁকরে উঠবে, ইনডাইরেক্টলি বল। কর্মদক্ষতা এই হলো কর্মদক্ষতা, পাওয়া জিনিস আর দেওয়া জিনিসের অনুপাত নাকি? আমি কি পেলাম আর আমি কি দিলাম নাকি? আমি পেলাম কি আর কি দিলাম কি নাকি? কোনটা পাওয়া দিলাম, এটা কোনটা উপরে কোনটা নিচে সেটা তো জানো। যেটা পেলাম আমি সেটা কি উপরে, আর দিলাম সেটা হলো নিচে। মনে করো যে সোনাকে আমি টাকা দিলাম, 20 টাকা দিলাম, জিনিস পেলাম 15 টাকা, তাহলে কর্মদক্ষতা কত? সোনার কর্মদক্ষতা কত? ওকে দিলাম 20 টাকা, ও আমাকে দিল 15 টাকার সুবিধা দিল, তাহলে দিলাম 20 পেলাম 15, ঘটনা তো শেষ। সেটা এই পৃথিবীর এটাকে তুমি তাপ ইঞ্জিন বলো, কার্বন ইঞ্জিন বলো, রেফ্রিজারেটর বলো, যেটা খুশি সেটা বলো না কেন, সব ক্ষেত্রে ঘটনা একই থাকবে। ওকে, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা দেখো কি হবে। সংজ্ঞাটা লিখে দিব রে, সংজ্ঞা তো 9 10 লিখে দিছি। ও কর্মদক্ষতার সংকেত ইটা রে, এটার সমান, হ্যাঁ আজ লিখে তো দিব, আমি তো এখনো লিখিনি কিছু। এটা তো সংজ্ঞা নয় রে, এটা এমনি দিলাম। সুরায়ের এত চাপাচাপি লাগে কেন কত? খুব চাপা লাগে তোমার। শোনো, এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানো? এই এদিকে, পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি বলো তো? সবচেয়ে ভারী জিনিস কি? না পৃথিবী, আবার পৃথিবী ভারী হয়। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো অল্পে তুষ্ট থাকা, বুঝতে পারলে? এর চেয়ে ভারী জিনিস আর তোমার যা আছে তুমি সেটা নিয়ে তুষ্ট থাকাটাই হলো সবচেয়ে ভারী। ওরে ভাজাটা আবার আলাদা, তোমার কোথায় রে? ওর একটু ভাজা টোনটা একটু আলাদা, বর্ডার এলাকার লোক নয় তুমি, চেসরা বর্ডার। কর্মদক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা। এ দেখো, এটা একটা সিলিন্ডার নাকি? এটা একটা সিলিন্ডার নাকি? এই ছিল না, সিলিন্ডারের মধ্যে আমি তাপ দিলাম কতটুকু? Q1 পরিমাণ নাকি? Q1 পরিমাণ আমি তাপ দিলাম, আর এই সিলিন্ডার করলো কি? তাপ বর্জন করে দিল Q2। তাহলে বলো সিলিন্ডারকে আমি দিলাম কি আর পালাম কি? ঘোড়ার ডিম পালাম, আজগুবি নয়। সিলিন্ডারটা তুমি এখানে যে বসাইছ, সিলিন্ডারটা তুমি তাপ দিছো কোন উদ্দেশ্যে বলো তো? তোমার পাওয়া মানে কি? তুমি উদ্দেশ্য, তোমার উদ্দেশ্য হাজির হওয়া লাগবে না? তুমি সিলিন্ডার আজগুবি নিয়ে এমনি খেলে তাপ দিয়ে যাবে, পাড়ার মধ্যে কিছু নাই, খাবার নাই, টাবার নাই, কিছু নেই, এমনি তাপ দিবে? তোমার একটা উদ্দেশ্য থাকবে না? তাহলে সিলিন্ডারকে তুমি তাপ দিচ্ছ কি উদ্দেশ্য নিয়ে বলো তো? কাজ করে নিবে, তাই না? সিলিন্ডারের কাছ থেকে কি করে? তুমি তাপ দিলে, ওকে 10 টাকা দিলে, ও আসে তোমাকে ফেরত দিল কত টাকা? তুমি Q1 পরিমাণ টাকা দিলে, আর সিলিন্ডার আসে তোমাকে বাজার খরচ করে আসে তোমাকে টাকা ফেরত দিল কত? Q2 টাকা ফেরত দিল। বলো তো তুমি কোন উদ্দেশ্যে টাকাটা দিয়েছিল? আর কাছে কাজ করে নেব। ওই কতখানি কাজ করে দিল তোমার? তুমি 20 টাকা দিলে, ও আসে তোমাকে ফেরত দিল আসে 5 টাকা, তাই না? তুমি টাকাটা দিলে যে হোক, কি করবা দিলে? ফেরত দেওয়ার জন্য দিছিলে না কাজে লাগার জন্য? কাজে লাগার জন্য দিলে, কিন্তু আসে ও ফেরত দিল, তার মানে তোমার ও আসলে তোমাকে দিল কি? তোমাকে কি করে দিল? কতটুকু কাজ করে দিল? 15 টাকা কাজ করে দিল না? তাহলে কত মাইনাস কত কাজ? তাহলে তুমি পালে কি বলো? ইঞ্জিনক তুমি যে Q1 দিলে,
Q1 যে দিলে তোমাকে ইঞ্জিন তোমাকে কি দিল কতখানি Q1 মাইনাস Q2 পরিমাণ কাজ তোমাকে দিল। তার মানে তুমি পারলে এটা তোমার ফলাফল, পাওয়া ফলাফল, ওটা নয়, ওটা তো ফেলে দিবে নাকি, ওটা তো নষ্ট হয়ে যাবে নাকি বলো। তোমাকে কাজ করে দিল এটা তুমি পালে নাকি। তাহলে কর্মদক্ষতার সংজ্ঞা কি ছিল? পাওয়া জিনিস কোথায় বলো? পাওয়া জিনিস উপরে, Q1 মাইনাস Q2 দিছিলে কি Q1। সব ইঞ্জিনের ক্ষেত্রে একই ঘটনাই ঘটবে, সব জায়গাতেই, পৃথিবীর সব জায়গা। তাহলে এটাকে অনুপাত করলে কত হয় বলো? Q1 বাই Q1 মাইনাস Q2 বাই Q1 বা 1 মাইনাস Q2 বাই Q1। এটাই হলো এটার কর্মদক্ষতা বের করার সূত্র। এটাকে আরেকটু সুন্দর করে যদি লিখি তাহলে দেখো Q2 বাই, আমরা একটা এক করেছিলাম এই যে গতদিন দেখছিলাম যে প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে কি লেখা যায়? Q1 বাই Q2 সমান Q1 বাই T2, অর্থাৎ তাপের অনুপাত আর তাপমাত্রার অনুপাত সবসময় সমান থাকে, অথবা উল্টাভাবে বলা যায় তাপ এবং তাপমাত্রার যে অনুপাত সবসময় সমান থাকে। এটাকে দুভাবে বলা যায়, তাপের অনুপাত আর তাপমাত্রার অনুপাত সমান থাকে। এটাকে আরেকভাবে বলা যাবে, Q1টাকে এই কোণ আত্মার করে দিলাম নাকি, তাপ ডিভাইডেড তাপমাত্রা সমান তাপ ডিভাইডেড তাপমাত্রা, তাপ আর তাপমাত্রার অনুপাত সবসময় সমান থাকে। তাহলে আমরা Q2 বাই Q1 এর পরিবর্তে কি লিখতে পারি? আমাকে একটু নিশি সাহায্য করবে। Q2 বাই Q1 এর পরিবর্তে কি লেখা যায়? ব্যাপারটা বোঝো নাই, মুক্তা বলো, মুক্তা আগে বলবে না, মুক্তা বলো T2 ভাগ, বাহ এই লেভেলে হয়ে গেছি। এই Q1 বাই Q2 সমান যদি T1 বাই T2 হয়, তাহলে আমার এখানে আছে কি Q2 বাই Q1, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে Q2 বাই Q1 সমান কি হবে? T2 বাই 9 সুরাইয়া। আচ্ছা, এটাকে তোমরা এইভাবে মনে রাখো, আমি মনে রাখি এটাকে এইভাবে যে Q1 মানে T1, Q2 মানে T2 নাকি। এই সহজ হিসাব। আবার কি করে যায়, এই হলো কর্মদক্ষতার সূত্র দুটা। খুব অঙ্ক হয় কিন্তু এটা দিয়ে অঙ্ক হয় কিন্তু বেশি, সবচেয়ে বেশি অঙ্ক হয় যেটা দিয়ে, সেই অঙ্ক হয় কিন্তু। হ্যাঁ, ওটাতে বেশি গেছে। তাপমাত্রা কত কমালে পারে কর্মদক্ষতা এত % হবে, কি ব্যবস্থা গ্রহণ করলে কর্মদক্ষতা এত % হবে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। কি ব্যবস্থা? ব্যবস্থা এখানে দুটা হয়, T1 কে স্থির চেয়ে T2 কে কমাতে হবে। এই জায়গা কমবার যায় খালি ভুল হয়ে যায়, কিন্তু আমি এটা মুখস্থ করে জীবনে মনে থাকি না, তো এই জন্য আমার কোনোদিন ভুল হবেই না। কারণ দেখো, তুমি 1 থেকে যত কম জিনিস মাইনাস করবে না, তত তো এইটা বেশি হয়ে যাবে না। 1 থেকে যত, এটাকে কম করার উপায়, সোজা বাংলায় কম করতে হবে। এটা কম করার উপায় কি? T1 কে স্থির রাখলে T2 যত কমাবে ততই কমবে। T2 যতই কমাবে, এখানে তো যে কোনো একটাকে স্থির রাখতে হয়, দুটাকে একসাথে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে T1 কে স্থির রেখে T2 যদি কমাই তাহলে কর্মদক্ষতা বাড়বে। উল্টাটা হতে পারে, T2 কে স্থির রেখে যদি T1 কে বাড়াই নাকি, যত বড় সংখ্যাতে ভাগ দিব তত ছোট হয়ে যাবে না, আর এই যত ছোট হয়ে যাবে তত একর থেকে কম বাদ যাবে, যত একর থেকে কম বাদ যাবে তত কি হবে? বেশি হয়ে যাবে। খুব আসে কিন্তু এটা, বুঝলে শ্রেয়া? ওকে। এবারে রেফ্রিজারেটর নিয়ে কি হয়েছে না দেখি তো। এই ভিডিও চালু করে দেখে লিখো। এই যে সোনা তুলছে রে, সবকিছু ঠিকঠাক? সোনা শরীর স্বাস্থ্য সব ওকে? সোনা কাকের মতো আর মনে হয় না, কেমন ব্যাপার কি? সোনা কি একটা চিন্তা ঠেকছে, সোনার কি জানি একটা চিন্তা ঠেকছে ভিতরে রে, যে না পরীক্ষার চিন্তা কেমন হয় ওটা আমি চিনি ভালো করে। পরীক্ষার চিন্তা কিরকম হয় ওটা আমি জানি, সব এক এক চিন্তা এক এক রকম হয়, এক এক রঙের হয়। বিয়া নয়, সোনার বিয়া এখন হবে না, দেরি আছে।
শোনো, আমি আবার সবার সমস্যার সমাধান করে দেওয়া পাই, বুঝলে, কিন্তু নিজের সমস্যা নিজের সমাধান করা হয় না। তাই হয়, এগারাই হয়, নিজের সমস্যা নিজে কোনোদিন সমাধান করা যায় না, নিজের সমস্যা আরেকজনের সমাধান করে দেওয়া লাগে, বুঝলে। হ্যাঁ, এই জন্য স্মরণ করো যে কোনো সমস্যায় পড়লে, বুঝলে, যে কোনো সমস্যায় পড়লে আমাকে স্মরণ করে দেখো। আমি একটা দোয়া জানি, দোয়া করে ছেড়ে দিয়ে দেবো, দেখবে যে সমস্যা শেষ। এবার এই যে একটা জিনিস যা করি ভাইরাল জানি, ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীর উপর আলোকপাত করো, দেখছো তোমরা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম লিখছে, বুঝলে, নাম লিখে ওখানে একটা লাইট মারিছে এভাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীর উপর আলোকপাত করেছে। আলো মানে কি? আলোকপাত মানে কি? পড়া, আলো ফেলাইছে। তো সেই রকম স্মরণ করবে নাকি আবার ঝামেলা হয়ে যাবে। তা রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ রেফ্রিজারেটরের সিওপি দিছি রে। রেফ্রিজারেটর কার্যকৃত সহগ, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে সিওপি। কোএফিসিয়েন্ট অফ AMC, coefficient of performance। আসলে এই যে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, এটা কি আমরা বলতে পারি রেফ্রিজারেটরের ক্ষেত্রে কর্মদক্ষতার সাথে তুলনা করতে পারি। রেফ্রিজারেটরের কর্মদক্ষতা এটাই আসলে। CIENT, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। আচ্ছা গেল, ঘটনা কি থাকবে না? কি পালাম আর কি পালাম আর কি দিলাম, নাকি? আমি কি পালাম, কি দিলাম আর কি পালাম, এই দুটার অনুপাত। এটা বললে আবার কি, আবার দিলাম আগে উপরে দিবে, পেলাম পরে দিবে, তখন আবার প্যাঁচ খাই যাবে, কিন্তু নয়। যেটা পালাম সেটা হলো আগে উপরে। না, একটা ফ্রিজ আঁকাইতে কি হয়েছে, কিন্তু ফ্রিজের থেকে কি পাওয়া যায়? এটা মনে করো একটা ফ্রিজ, নাকি? ফ্রিজের কাজ কি? ফ্রিজের কাছ থেকে তুমি কি পেতে চাচ্ছ বলো তো? ফ্রিজের কাছ থেকে তুমি কি পেতে চাচ্ছ? এই জিনিসটা বুঝতে পারে না, এই জন্য ফ্রিজে যায় গোলমাল লাগে। ফ্রিজের কাছে আমি কি পেতে চাচ্ছি? কলমটা গরম চাচ্ছি, কলমটাকে ঠান্ডা করবো, এই তো হিসাব। তার মানে কলমের ভিতর থেকে তাপ কি করবে? টেনে বের করবে। এই টেনে বের করাই হলে ফ্রিজের কাছ থেকে আমার চাওয়া পাওয়া, নয়? এই তো পাওয়া, নাকি ফ্রিজের কাছ থেকে? তো এর মধ্যে কতখানি তাপ আছে বলো তো? যে তাপ থাক সেটাকে আমরা ধরে নিলাম কি Q1, নাকি? এটা দুঃখের বিষয়, তোমাদের বই যেটাকে Q1 ধরে নাই, বুঝলে? তুমি ধরতে পারো, কোনো সমস্যা নাই। তুমি কি ধরবে সেটা তোমার ব্যাপার, নাকি? Q1 ধরবে নাকি? বই ধরেনি, না ধরার একটা কারণ আছে। বই ধরলে কি হয় জানো? এটাকে যখন তুমি উল্টাবে না, এটার সাথে ওই যে আগের কারেন্ট ইঞ্জিন, তাপ ইঞ্জিন কি করে? তাপ দিয়েই কাজ পায়। আর এটা কিন্তু উল্টাটা হয়, তার এটা উল্টাটা হয় এখানে। আর কি করে? তাপ শুষে নিয়ে তাপটাকে আর বের করে ফেলে দেয়, বুঝতে পারলে? তাপটাকে শুষে বের করে ফেলে দেয়। আর ওখানে আমরা তাপ দিই, এখান থেকে তাপ কি করে? বের করে ফেলে দেয়।
তাপ শোষণ করে, কোনো একটা তাপ শোষণ করে বাইরে বের করে ফেলে দেয়। আর তাপ ইঞ্জিনে কি করি আমরা? তাপ দিয়ে ওখানে দিয়ে তাপের বিনিময়ে আমরা কাজ করে নিই, বুঝলে? আর এখানে কাজ করে নিই না, তাপ শোষার জন্য আমাদের কাজ করা লাগে। এর উপর ইঞ্জিন আমাদেরকে কাজ দেয়, বুঝতে পারলে? ইঞ্জিন আমাদেরকে কি দেয়? কাজ করে দেয় না ইঞ্জিন? আরে ইঞ্জিনগুলা কাজ করে না, চালু মেশিন স্টার্ট দিলাম, ওই কাজ করে না, গাড়ি টানে চলে গেল, কাজ করলো না। কিন্তু ফ্রিজ কাজ করে দেয়। ফ্রিজ কি করে? ফ্রিজ আমাদেরকে কাজ দেয় না, ফ্রিজের উপর আমাদেরকে কাজ করতে হয় নাকি? এই তো হিসাব। ফ্রিজ আমাদেরকে কাজ দেয় না। কাজের সংজ্ঞাটা কি বলো? কাজের সংজ্ঞাটা কি? ওই কাজের কথা ভাবেন, থাল মানজায়, ঘর সামটা, কাপড় কাচা, ওগুলা কাজ নয় তো। কাজের সংখ্যা হলো বল আর স্মরণের গুণফল নাকি? এটা হলো কাজের সংখ্যা, ফিজিক্সের ভাষা নয়। এই একটা মানুষ মাথার মধ্যে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে অনেকগুলো বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, স্বাভাবিকভাবে আমরা বলবো যে লোকটা অনেক কাজ করছে রে, এতগুলো বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে কি কষ্ট করছে, নয়? আমরা বলবো কাজ করতেছে, কিন্তু ফিজিক্সের ভাষাতে কোনো কাজই করেনি, ও বল প্রয়োগ করতেছে, ঠিক আছে, স্মরণ তো আর ঘটেনি, তাই না? তোমরা ভাবতেছো ফ্রিজ কাজ করে নিচ্ছে, ফ্রিজ আমাদের কাজ করে কি করে? ঠান্ডা করে না, ফ্রিজ কোনো কাজ করে না। ফ্রিজ কি করে? ফ্রিজের উপরে আমরা কি করি? কাজ করি আমরা। ফ্রিজ আমাদের কাজ দেয় না, কিছু দেয় না, ফ্রিজের উপরে আমরা কাজ করি, এই হিসাব। তাহলে খাবারকে কি করে? খাবারের ভিতর থেকে আমাদের মেন কাজ, ফ্রিজের কাজ হলো খাবারের ভিতর থেকে তাপ টেনে বের করা নাকি? তাহলে এর মধ্যে তাপ কতখানি আছে? হিসাব অনুযায়ী এর মধ্যে তাপ বের করবে কথা ছিল, এটা হবে Q1 নাকি? কিন্তু এটা হলো Q1 আসলে নয়, এটা হলো Q2। ওই যে ওটার সাথে মিলার জন্য করছে, বুঝতে পারলে? যে তাপটা টানে নিলাম নাকি? একটু দেখি না, ফ্রিজ নিবে। আমি ফ্রিজ হয়েছি, ঠিক আছে নাও। আপেলের মধ্যে তাপ ছিল, এই আপেলের মধ্যে তাপ ছিল নাকি? এই আপেলটা বাইরে নাই, ধরে নাও আপেলটা কোথায় আছে? ফ্রিজের মধ্যে আছে। আপেলের ভিতর থেকে কতখানি তাপ টেনে নিল? Q2 পরিমাণ। আয় Q2 পরিমাণ তাপ যে টানবে, এদিকে আবার খালি গল্প করবে, মানে ঝুরি লেগেছে বলবেন। Q2 পরিমাণ তাপটা যে এর কাছ থেকে টানে বার করলে তুমি, তাপ আপেলের কাছে চাওয়ার সাথে আপেল করবে নি ধর নি। তাই টেনে বের করতে গেলে তোমাকে কি করা লাগবে? কাজ করতে হবে। কাজ করা লাগবে, জোর করতে হবে। ওই যে দেখো না, জোর করে টেনে বের করতে হবে, কাজ করতে হবে তোমাকে। তুমি কতখানি কাজ করছো তুমি জানো? ধরে নেই কিছুটা কাজ করা লাগবে। সে কাজের পরিমাণ কি জানো? W পরিমাণ। এই যে Q2 তাপটা টানে তুমি বার করলে, তোমার কাজ করা লাগলো কতটুকুন? W পরিমাণ। তারপরে ফ্রিজ কি করবে জানো? এই যে এর যে তাপ, কাজ করলে পরে মেশিন গরম হবে না? হবে তো নাকি? তো এই Q2 তো এটা তো তাপই নাকি? এই Q2 আর এই যে কাজ, এই দুটা ধরে ফ্রিজ করবে কি? দুজনাই তো তাপ। তো ফ্রিজের ভিতরে তাপ রাখলে কি আর আপেল ঠান্ডা থাকবে? থাকবে না। কি করবে? তাপগুলো ধরে দুজনা ধরে বাইরে বের করে দিবে। বাইরে যে বের করে দিল, সেই তাপটা হলো মনে করো যে Q2। এখন বলো Q2 এর মধ্যে, ওরে আল্লাহ, এত বড় ভুল মানুষ দিনের বেলাতে, তাও আবার। আচ্ছা, তার এই Q2 দেখো, এই Q2 আর W এই দুজনাক ধরে একটা করে বাইরে বের করে ফেল দিল, আর সেটা ধরলাম আমি Q1। বুঝতে পারলে ঘটনা? ওকে। তাহলে এখানে Q1 এর ভিতর তাহলে কে কে আছে বলো তো? Q1 এর ভিতর কে কে আছে? কত কয় না রে বাঙালি রে। Q1, Q2 আর W দুজনাক ধরে তাপটা, এই দুজনার তাপ বাইরে বের করে ফেলে দিল, ওই তাপটাকে আমরা ধরে নিলাম Q1। তাহলে Q1 সমান লেখা যায় Q2 প্লাস W। অর্থাৎ আমার তো Q2 Q1 এগুলা নিয়ে আমাদের টেনশন নেই, আমাদের টেনশন হলো কাজ, কতটুকু কাজ করলাম নাকি? সেটা কি? W নাকি? তাহলে W সমান কি লেখা যায়? W সমান কি লেখা যায় রে? কথা কয় না রে। আগেরটা মনে রাখলে এটাকে মনে রাখা যাবে না। ওটা কি ছিল কাজ বলো তো? Q2 মাইনাস Q1। আর এখানে কি মনে থাকবে না কি জন্য বলো তো? সারা জীবন মনে থাকবে নয়? এখন বলো কি পালাম আর কি দিলাম?
হ্যাঁ আমি এর আগে করে দিয়েছিলাম, ওটা ধরে নিয়েছিলাম এই আপেলের থেকে যে তাপটা নিয়েছিল ওটাকে আমি কিউ1 ধরে নিয়েছিলাম, নাকি আমি কিউ1 আমাকে ধরতে হবে, এটা কিউ2 ধরতে হবে সবসময়? হ্যাঁ কিওয়ানই ধরেন, তাহলে হচ্ছে ওটা মনে রাখতে ওটা এটা। জি না, তোমাদের প্রশ্নগুলো বোর্ড প্রশ্ন ভাবে করা নাই, বুঝতে পারলে? দেখো ওখানে বলেছিলাম বস্তু থেকে কিউ1 তাপ নিচ্ছে, দেখো বস্তুর কাছ থেকে কিউ1 তাপ নিচ্ছে, বুঝতে পারছো ঘটনা? হ্যাঁ 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 ওকে ওকে, কিউ1 মাইনাস কিউ2, তাহলে এটাই হলো। হ্যাঁ তোমাদের বই এইভাবে করা আছে, এটা এটা এইটা, ওটা আমি করেছি ওটা আমার মতো করে, আমার মতো করে করবে গেলে ঝামেলা হয়ে যাবে, পেঁচ খাই যাবে। ওকে এখন বলো কি পালাম আর কি দিলাম, বলো এখানে দিলাম কি বলো তো, আমি কি দিছি? কাজ করা লাগছে আমার, আপেলের ভিতর থেকে টেনে বের করতে, তাপটা টেনে বের করতে আমার কাজ করা লাগছে, সেটা কোনটা কাজ? ডাব্লিউ পাইছি কি, তার বিনিময়ে কাজ করার বিনিময়ে কি পাইছি? আপেলটা ঠান্ডা করা পাইছি, নাকি আপেলের কাছ থেকে কতক্ষণ তাপ বের করছি? তাহলে এটা হলো যে পাইছি, আর এটা হলো দিছি। এটা পাওয়ার জন্য আমাকে এটা কি করা লাগছে? দেওয়া লাগছে, বুঝলে ঘটনা? তাহলে পাওয়া ডিভাইডেড দেওয়া, ঘটনা তো একই আছে, আগের মতোই আছে। তাহলে সিওপি সমান কি পাইছি বলো? কিউ2 পাইছি নয়, আপেলের ভিতর থেকে টানে বার করেছি, দিছি কি? ডাব্লিউ দিতে পারি আমি, নয় চাইলে ডাব্লিউ দিতে পারি, চাইলে কিউ1 মাইনাস কিউ2 দিতে পারি। বলো তো আগের সূত্রটা, ইটার সূত্র ক্ষেত্রে কি সূত্র ছিল? এটা কিউ2 মাইনাস কিউ1, ও সরি সব উল্টা নয়, এটার সবই উল্টা গেছে। এটা উপরে জিনিস দিচ্ছে, নিচকে জিনিস উপরে, না কি হয়েছে রে? কিউ1 মাইনাস কিউ2 বাই কিউ1। ওকে, এটা ছিল তাপ ইঞ্জিনের ক্ষেত্রে নয়, আর এটা হলো রেফ্রিজারেটরের ক্ষেত্রে। এই সূত্রটাকে না সুন্দর করবো নাকি? আর না দাঁড়াও তো, কি হয়েছে? সুন্দর করা পায় নাকি? কিউ2 নয় নিচে, কিউ1 বাই কিউ2, কিউ2 বাই কিউ2 1, তারপর ইনভার্স 1। সুন্দর হলো? সুন্দর লাগেনি এটা? তাহলে তাই যাও। উল্টাবো তাই, উল্টাবো তাই। লসাগু কেমন করে যায়? এটা কিসের লসাগু? এটা বা কিসের লসাগু? লসাগু নিবে ওটা, ওটা লসাগু নিবে ওটা কোটে। তাহলে দুটো অধ্যায় মোটামুটি শেষ। কোন পাশে নিয়ে গেছি? হ্যাঁ দরকার নেই, যাও, এটা দরকার নেই, এটা 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 নিচেগুলো দরকার নেই, নিচেরটা।